অবশেষে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হাজারো শিক্ষার্থীর বৈধ ভিসা বাতিল করে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা সমালোচনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের আকস্মিকভাবে ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসলো প্রশাসন। এখন থেকে ভিসা স্ট্যাটাস বাতিলে যাচাই বাছাই শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। বিস্তারিত রিপোর্টে। অবশেষে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে পিছু হটল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এখন থেকে ভিসা স্ট্যাটাস বাতিলে যাচাই বাছাই শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। সিএনএন ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান ফেডারেল আদালতকে জানান, ভিসা বাতিলের আগে পর্যালোচনা করা হবে। এজন্য নতুন একটি পদ্ধতি তৈরি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে সিএনএন প্রতিবেদনে শুক্রবার পর্যন্ত 35টি বিশ্ববিদ্যালয় ও কলেজের 150 জন স্টুডেন্টের ভিসা স্ট্যাটাস সেভিস অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। ইনসাইডার হায়ার এডের তথ্যমতে ট্রাম্প প্রশাসনের নির্বিচার এই সিদ্ধান্তের ফলে প্রায় 1800 শিক্ষার্থী ও 280টি বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়। যেসব বিদেশি শিক্ষার্থী আগে ফিলিস্তিনপন্থী গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বা যাদের বিরুদ্ধে ছোটখাটো অপরাধের অভিযোগ ছিল, তাদের টার্গেট করা হয়েছিল এবং ওইসব শিক্ষার্থীর ভিসা বাতিল কার্যক্রম শুরু করা হয়। হঠাৎ ভিসা বাতিলের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীরা শতাধিক মামলা করেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী মনে হলে শিক্ষার্থীদের স্ট্যাটাস বাতিল করা হবে। তার এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচার বিভাগ আদালতকে জানিয়েছে, শিক্ষার্থীদের রেকর্ড পুনরায় স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে সংরক্ষিত হবে। এই সিস্টেমই বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম মানার বিষয়টি পর্যবেক্ষণ করে। তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এখনও শিক্ষার্থীর অন্য কোনো অনিয়ম বা অপরাধের ভিত্তিতে এসভিআইএস এর রেকর্ড বাতিলের অপরাধ। আইনজীবীরা বলছেন, হঠাৎ ভিসা বাতিল শিক্ষার্থীদের আইনি অধিকার লঙ্ঘন করেছে এবং তাদের পড়াশোনায় বাধা দিয়েছে। অপরদিকে কলম্বিয়া স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জি বলেছেন, অনেকের জন্য এটি স্বস্তির খবর, তবে যাদের রেকর্ড এখনো বাতিল তাদের লড়াই এখনো শেষ হয়নি। এ বিষয়ে বিচার বিভাগ ও আইসি থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শাহ সুমন, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।